হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আজকেও নতুন আরেকটি লেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে যারা ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি করবেন, কোনো ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার এই ক্যামেরার লেন্সটি ইগনোর করে যেতে পারবে না। এটা এমন একটা ফোকাল লেন্স যা দ্বারা সব কিছু করা সম্ভব। আপনি যদি পুরো একটা ইভেন্ট কমপ্লিট করতে চান, তো এই লেন্স দিয়ে কিন্তু করা সম্ভব। সেটা হলো 35 এর একটা প্রাইম লেন্স। আজকে যে লেন্সটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা একটা 35 1.4 ডিজিডিএন 8 সিরিজের একটা লেন্স। এটা সিগমা ব্র্যান্ডের। আর সিগমা কেমন লেন্স কোয়ালিটি তৈরি করে বা লেন্স বিল্ড করে সেটা তো আপনারা অবশ্যই সবাই কম বেশি জানেন। তো এই লেন্সে কী ফিচার আছে, এই লেন্স দ্বারা কী করতে পারবেন, আর এই লেন্সের কী আমার কাছে ভালো লেগেছে, কী খারাপ লেগেছে, সব কিছু এ টু জেড আজকের ভিডিওতে আপনাদের ধারণা দিব। তাহলে চলুন মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে এসে সিগমা ডিজিডিএন 35 8 যে লেন্সটি আছে এটার ফিচার নিয়ে কথা বলবো এবং এটার মধ্যে কী পেয়ে যাবেন। সচরাচর অন্য সব লেন্সের মতনই এটাতেও ম্যানুয়াল ফোকাস এবং অটো ফোকাসের সুইচ পেয়ে যাবেন। এরপর আরেকটি সুইচ আছে যেটা হচ্ছে এএফএল সুইচ। এটা কাস্টমাইজেবল সুইচ, মানে ক্যামেরা সেটিং থেকে আপনার এই বাটনে যে কোনো কিছু কাস্টমাইজ করে রাখতে পারেন, যেমন কালার কেলেভিন, শাটার স্পিড সব কিছু এটাতে কাস্টমাইজ করে রেখে এই বাটনে অন ক্লিকের মাধ্যমে আপনার সেটাকে কাস্টমাইজ বা সেটিং করতে পারবেন। এরপর নিচে আরেকটা আছে ক্লিক অন অফ সুইচ। ক্লিক অন অফ সুইচটা কি সেটা নিয়ে কথা বলবো। আর সিগমার 35 ডিজিডিএন লেন্সটা কিন্তু খুবই হেভি এবং মেটালের তৈরি। শুধু মেটাল না, মেটালের সঙ্গে সঙ্গে হার্ড প্লাস্টিক দেওয়া আছে। মানে হার্ড প্লাস্টিক হচ্ছে এই হুডটা কিন্তু আপনার সহজেই রিমুভ করতে পারবেন। সাথে একটা হুড পেয়ে যাবেন, সেটার বিল্ড কোয়ালিটি অত্যন্ত ভালো। এরপরে প্লাস্টিক যে রাবার ম্যাশ গ্রিপ সেটা দেওয়া আছে এবং রাবার গ্রিপটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড়। এরপরে যে ক্লিক সুইচটা বললাম এটার কাছে ক্লিক অন অফ সুইচটা দেখেন অন্য সব লেন্সে নাই, এটাতে কেন আছে? এটার যে অ্যাপেচার রিং আছে, এই অ্যাপেচার রিংটা কিন্তু আপনারা অবশ্যই কাস্টমাইজভাবে আপনার অনেকে হয়তোবা জানেন যে ক্যামেরা থেকে অ্যাপারচার নিয়ন্ত্রণ করা যায়। আপনারা কিন্তু এই সিগমা ডিজিডিএন সিরিজের যে লেন্স আছে এই লেন্সগুলোতে কিন্তু আপনারা যে অ্যাপারচার রিং আছে এখানে দেওয়া, এটা দিয়েও কাস্টমাইজ করতে পারবেন। অ্যাপারচার রিংয়ের দেখবেন একটা সুইচ আছে, এটা দিয়ে সুইচটা অন করে রাখলে আপনার অ্যাপারচার যে রিংটা আছে এটা কখনো মানে কাস্টমাইজ বা কম বেশি করতে অ্যাপারচার 1.4 অ্যাপারচার থেকে বা কাস্টমাইজ করতে পারবেন না। এটা আমি অন করে আপনারা দেখতে পারবেন এখানে সুইচটা আপনি অ্যাপারচার রিংটা ঘুরাইতে পারবেন এবং অ্যাপারচার রিংটা কাস্টমাইজ করতে পারবেন। মানে আপনার যদি কোন 1.4 থেকে 1.2 যাব, 2.8 যাব, সেটা আপনারা ক্যামেরা সেটিং থেকে অন্য সব ক্যামেরার মতো ক্যামেরা সেটিং থেকে এফ পয়েন্টটা কাস্টমাইজ না করে আপনি এখানে ঘুরানোর মাধ্যমে আপনার অ্যাপারচার নিয়ন্ত্রণ করতে পারবেন। যার মাধ্যমে হবে কি, বিশেষ করে যারা সিনেমাটোগ্রাফি করেন, ভিডিওগ্রাফি করেন, তাদের জন্য এই অ্যাপারচার রিংটা যথেষ্ট পরিমাণ ভালো। অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি চাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ডটা বেশি চাচ্ছেন না সিনেমাটোগ্রাফির সময়, সেটা এটার মাধ্যমে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর এটা কিন্তু 1.4 এর একটা লেন্স, আর যথেষ্ট পরিমাণ খুব ভালো মেটাল কোয়ালিটি। এটার ওজন নিয়ে কথা বলি, এটা যথেষ্ট পরিমাণ কিন্তু ওজন, এটা হচ্ছে 645 গ্রাম এটার ওজন পেয়ে যাবে। আর এই যে অ্যাপারচার রিংটা আছে, এই অ্যাপারচার রিংটা যে দেখতে পারেন একটা করে 1.4 থেকে 2.8 গেলে দেখবেন একটা ক্লিক সুইচ হচ্ছে, ক্লিক একটা সাউন্ড হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এই ক্লিক সুইচ। এই ক্লিক সুইচটা যদি অফ করেন তাহলে ভিডিওগ্রাফি করার জন্য স্মুথলি দেখবেন, কোনো সাউন্ড হবে না, সুন্দরভাবে স্মুথলি অ্যাপারচার রিংটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা হচ্ছে ক্লিক সুইচের কাজ। তো এটার সুইচ নিয়ে কথা বলবো। এরপরে এটার অ্যাপারচার ব্লেড নিয়ে কথা বলবো। এটা কিন্তু 1.4 অ্যাপারচারের একটা লেন্স। 1.4 অ্যাপারচারের হইলেও এটার যে 1.4 যে অ্যাপারচারের যে অ্যাপারচার ব্লেডগুলো আছে এটা কিন্তু 11টা ব্লেডের তৈরি। যথেষ্ট পরিমাণ যে 11টা ব্লেডের যে ডায়াফ্রেমটা আছে, এই ডায়াফ্রেমটা কিন্তু যথেষ্ট স্মুথ। ব্যাকগ্রাউন্ডটা ব্লার বা ব্যাকগ্রাউন্ড বকি, অনেক সময় লাইটে ব্যাকগ্রাউন্ড যে বকি ইফেক্টটা আছে, এই ইফেক্টটা কিন্তু একদম রাউন্ড এবং খুবই স্মুথ সুন্দর পাবেন এই লেন্সে। এরপরে এই লেন্সের আরেকটা বিশেষত্ব আছে যেটা আমি কথা বলবো। এই লেন্সগুলো কিন্তু ডিজিডিএনএস যে 35 আছে এটা কিন্তু ফুললি ওয়েদার শিল্ড। আপনারা একটু যদি ওয়েদার খারাপও থাকে এটা লেন্সটা ইউজ করতে পারেন। ফুললি ওয়েদার শিল্ড করে দেওয়া আছে, মানে একটা গ্যাসকিট, রাবারের গ্যাসকিট দেওয়া আছে, মানে ফুললি ওয়েদার শিল্ড। আর এটা কিন্তু একটা ফুল ফ্রেম ক্যামেরার লেন্স। আপনার মিররলেস যদি সনি কোনো ক্যামেরা ইউজ করেন ফুল ফ্রেম, সেটাতে ইউজ তো করতে পারবেন। আপনার যদি কোনো ক্রপ সেন্সার যেমন A6400 এসব মোটর ক্রপ বডি হয় সেটাতেও ইউজ করতে পারবেন। আর এটার হুড নিয়ে কথা বলবো। এটার হুডটা কিন্তু যে আগেই বলেছি যে এটার হুড কোয়ালিটি এবং হুডের লকিং সিস্টেম দেখতে পাচ্ছেন, এই লকিংয়ে একটা বাটন দেওয়া আছে, এখানে চাপ দিয়ে আপনারা এটা লক করে দিতে পারেন, হুডটা আটকায় দিতে পারেন। আর এটা কিন্তু 35 একদম ফিক্সড ফোকালের প্রাইম লেন্স, মানে এটাতে আপনি জুম ইন জুম আউট কিছু করতে পারবেন না, এটা একটা প্রাইম লেন্স। আর এরপরে এটার কথা বলবো, এটার সবচেয়ে বিশেষত্ব কি, এটার যে বিল্ড কোয়ালিটি এবং অটো ফোকাস সিস্টেম, এটা কিন্তু এসটিএম মোটর দেওয়া আছে যা সুপার স্মুথলি যে কোনো কিছুকে ফোকাস করতে পারে। আমি একটা ভিডিওতে দেখাবো, দেখতেই পাচ্ছেন আপনারা ফোকাস করতে খুবই স্মুথলি দ্রুত ফোকাস করতে পারবেন। আর এসটিএম মোটর থাকার কারণে খুবই সাইলেন্ট, বিশেষ করে যারা সিনেমাটোগ্রাফি অন ক্যামেরায় যারা কোনো মাইক্রোফোন ইউজ করেন, অনেক সময় অন ক্যামেরার উপরে যদি মাইক্রোফোন ইউজ করেন দেখেন লেন্সের যে ফোকাসিং
হয় তখন নয়েজ করে বা মাইক্রোফোনে সাউন্ডটা রেকর্ড হয়। অন ক্যামেরা মাইক্রোফোন দিয়ে এটা কিন্তু সমস্যা এই লেন্সে DGDN35 কোনো সমস্যা করবে না। মানে কি এটার মোটরটা খুবই সাইলেন্ট এবং STM সিরিজের মোটর, যা খুবই সাইলেন্টলি আপনারা যে কোনো কিছুকে ফোকাস করতে পারে এবং স্মুথলি ফোকাস করে। আর যারা সিনেমাটোগ্রাফি করেন তারাও কিন্তু যদি বিশেষ করে অনেক সময় ভাবেন যে আপনারা এমন একটা ফোকাল লেংথ 35 দিয়ে আপনারা কিন্তু ওয়াইড ভিউটা নিতে পারবেন আর হচ্ছে পোর্ট্রেটও নিতে পারবেন। বিশেষ করে 35 এমন একটা ফোকাল লেংথ, বিশেষ করে কোনো একটা ছোট ইভেন্ট, আমরা এমন একটা ইভেন্টে গেলে মাঝে মাঝে টুকটাক গ্রুপ ছবিও তুলতে হবে, পাশাপাশি আপনার পোর্ট্রেটও তুলতে হবে। 1.4 ফিক্সড অ্যাপাচার হওয়ার কিন্তু এটার একটা সুবিধা আছে, 1.4 অ্যাপাচার 8 সিরিজের লেন্স হয় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্লার পাবেন, পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। আর 35 যথেষ্ট পরিমাণ ওয়াইড একটু পাবেন। ওয়াইডেও আপনারা যদি গ্রুপ ছবি বা ল্যান্ডস্কেপ ছবি বা প্রি ওয়েডিং শ্যুট মানে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি দুটোই কম্বো ম্যাক এই লেন্স দিয়ে করতে পারবেন। এরপরে এটার গ্লাস এলিমেন্টের কথা বলবো। এটাতে কিন্তু 15টা গ্লাস আছে। এই 15টা গ্লাস থাকার কারণেই কিন্তু এর গ্লাস এলিমেন্টটা খুবই ভালো কোয়ালিটির গ্লাস এলিমেন্ট, দেখতেই পাচ্ছেন। এটা খুব ভালো কোয়ালিটির গ্লাস এলিমেন্ট থাকায় 15টি যে গ্লাস আছে এটা কিন্তু 11টি গ্রুপে আছে এবং এই জন্যই এটা 645 মোটামুটি একটা হেভি লেন্স। বিশেষ করে যারা গিম্বেলে ইউজ করবেন, সিনেমাটোগ্রাফি করবেন, গিম্বেলে ইউজ করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির। একটু ওয়েট মনে হয় বেশি, আর একটু কম হইলে ভালো হতো। এই জন্য কিন্তু এই লেন্সটি হাতে নিয়ে প্রিমিয়াম ফিল দেয়। কারণ কি সিগমার 35 DGDN খুবই ভালো কোয়ালিটির তৈরি। এটা মেটাল সাথে সাথে রাবার সাথে হার্ড প্লাস্টিক দিয়ে একটা মিক্সড কন্টেন্টে তৈরি এবং এটা খুবই ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির লেন্স। আর সিগমা কিন্তু মেড ইন জাপান একটা কোম্পানি। মেড ইন জাপান থার্ড পার্টি কোম্পানি হলো DGDN সিরিজের যেসব লেন্স বাজারে নিয়ে এসে সবগুলো কিন্তু প্রিমিয়াম সিরিজের লেন্স। এরপরে এটার গ্লাস এলিমেন্ট তো বললাম, এটাতে 15টা গ্লাস আছে এবং গ্লাসগুলো খুবই ভালো কোয়ালিটির। এরপরে আপনারা অবশ্যই জানেন যারা লেন্স ইউজ করেন বা ফটোগ্রাফি করেন, লেন্সের জন্য অবশ্যই ফিল্টার ইউজ করতে হয়। এটা এখন ভেরিয়েবল এনডি ফিল্টার হোক বা যে কোনো এনডি ফিল্টার হোক বা এমনিতে ফিল্টার হোক, সেটা ইউজ করতে হয়। এর কারণে এটাতে যে ফিল্টার থ্রেড দেওয়া আছে এটা কিন্তু 67 এর একটা ফিল্টার থ্রেড দেওয়া আছে। 67 যে কোনো ফিল্টার, এনডি ফিল্টার আপনারা এটাতে ইউজ করতে পারবেন। আর এটার সবচেয়ে বড় কথা, এটা কোন কোন কাজে ইউজ করতে পারবেন। আপনারা যারা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, প্রি ওয়েডিং ভিডিওগ্রাফি করেন, তারাও এটা কিনতে পারেন। এর সাথে সাথে যারা কনস্ট্রাকশন কাজ করবেন তারাও এটা কিনতে পারেন। আমি তো বললামই যে একটা লেন্স দিয়ে যদি চান যে পুরো ইভেন্ট কমপ্লিট করতে, এটা কমার্শিয়াল ইভেন্ট হোক, ওয়েডিং ফটোগ্রাফি হোক, এটা দিয়ে কমপ্লিট করতে পারবেন। এছাড়া যারা বিশেষ করে শর্ট ফিল্ম তৈরি করেন, অনেক সময় দেখেন যে শর্ট ফিল্ম যেমন প্রাঙ্কিংয়ের শর্ট ফিল্ম বা বাংলাদেশের যে নাটকগুলো হয়, এগুলোর যে ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়, এটাতে কিন্তু সেরকমই টেক নিতে পারবেন। বিশেষ করে যারা সনির মিররলেস ক্যামেরা ইউজ করেন, সনি A7 III, A7 IV, যেটা S লক C লক ফুটেজ আছে, C লক S লক ফুটেজ রেকর্ড করতে পারেন, মানে SC-Net-on ফুটেজ রেকর্ড করতে চান তারাও এটা ইউজ করতে পারেন। আর অনেক বড় বড় ফটোগ্রাফার যেমন FX30 বা FX3 বা অনেক বড় বড় সিনেমাটোগ্রাফার কিন্তু তাদের যে কমার্শিয়াল বা বিজনেস কাজ আছে, এগুলো ফুল প্রফেশনাল কাজগুলোতে ওই 35 DGDN এর 8 সিরিজের লেন্সটি ইউজ করে। এরপরে এটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আমরা মিররলেস ক্যামেরা কী জন্য কিনি? লো লাইটে পারফরম্যান্স পাবো। শুধু ক্যামেরার বডি লো লাইট পারফরম্যান্স ভালো হইলেও হবে না, লেন্সও লো লাইট পারফরম্যান্স ভালো হইতে হবে এবং লেন্সে লো লাইটে পারফরম্যান্স ভালো হওয়ার কারণে কিন্তু অ্যাপারচার অত্যন্ত কম যত হবে তত লো লাইটে পারফরম্যান্স হবে। যেমন 1.2, 1.4, এটা কিন্তু তেমনই একটা লেন্স। এটা 1.4 অ্যাপারচারের একটা লেন্স। আর এটার যে 11টা ব্লেড আছে এই 1.4 অ্যাপারচারের হওয়ার কারণে লো লাইটে খুবই ভালো পারফরম্যান্স দেয়। আপনি ক্যামেরা বডির আইএসও ইনক্রিজ না করেও যদি একদম ন্যাচারাল লাইটেও ফটোগ্রাফি করতে চান, বিশেষ করে যারা ন্যাচারাল লাইটে ফটোগ্রাফি করতে চান, প্রি ওয়েডিং শ্যুট করতে চান, তারা এই লেন্সটা কিনতে পারেন। এরপরে বলবো এটার দাম নিয়ে। এই DGDN35 DGDN যে লেন্স আছে এটা কিন্তু মোটামুটি অনেক দাম। এটা ৭৯,০০০ টাকা বর্তমান বাংলাদেশি প্রাইস, যদি সনি মাউন্টের বা মাউন্টের লেন্স নেয়। এছাড়া কিন্তু যারা ক্যানন, নিকন, তারা অবশ্য আফসোস করবেন না যে তাদের 35 নেই। যদিও DGDN সিরিজের নেয়, তাদের এমনিতে USM সিরিজের আছে সিগমারি, সেটা 1.4-এরই লেন্স, সেটাও ইউজ করতে পারেন 35। আর 35 এমন একটা ফোকাল লেন্স, পোর্ট্রেট ছবির থেকে শুরু করে গ্রুপ ছবি, ল্যান্ডস্কেপ ছবি, সব ধরনের ছবি এটাতেই নিতে পারবেন। আর এটাতে কিন্তু খুবই শার্প ইমেজ কোয়ালিটি পাবেন। ইমেজ কোয়ালিটির পাশাপাশি ওয়েডিং ফটোগ্রাফির কাজেও এটা ইউজ করতে পারেন। যেমন আউটডোর ফটোগ্রাফির জন্য দেখাচ্ছি, আপনারা ভিডিওতে হয়তো বা দেখতে পাচ্ছেন A7R4 এটাতে ইউজ করা হচ্ছে 35 DGDN যে লেন্স আছে এই লেন্সটা ইউজ করা হচ্ছে। আউটডোর ফটোগ্রাফির কোয়ালিটি এবং খুবই শার্প ইমেজ কোয়ালিটি পাবেন, শার্প ভিডিও, বিশেষ করে যে ভিডিওগুলো কালার গ্রেডিং করতে, লো লাইটে পারফরমেন্স করতে, শর্ট ফিল্ম করতে আপনার DGDN সিগমার এই লেন্সটি কিনতে পারেন। এরপরে এটার ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। বিশেষ করে ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে দুইটা আছে। এক হচ্ছে এটার প্রাইস কিন্তু অনেকটাই বেশি, কিন্তু এটারই 1.4 যদি সনির জি মাস্টার সিরিজের লেন্স নিতে চান তাহলে সেটার দাম কিন্তু 1,20,000 টাকার মতো হয়ে যাবে। এই
জন্য সে তুলনায় এটার দামটা একটু হলেও কম আছে, কিন্তু তবুও বেশি ৮০-৯০ হাজার, বিশেষ করে আমাদের মতো মিডল ক্লাস ফটোগ্রাফার জন্য তাদের কাছে অনেকটা বেশি। কিন্তু একবার যদি ইনভেস্ট করেন সিগমার যে ডিজিডিএন সিরিজের লেন্স, এই লেন্সটাতে ইনভেস্ট করেন মোটামুটি ওয়াইডের সঙ্গে, এটার সাথে যদি 85 ডিজিডিএনটা নেন খুবই ভালো কোয়ালিটির ফুটেজ পাবেন। আর নির্দ্বিধায় বলতে পারি এটার বিল্ড কোয়ালিটি খুবই ফ্ল্যাগশিপ সিরিজের একটা লেন্স। যারা বিশেষ করে ইনভেস্ট করতে চান ২-৪ বছরে ইনভেস্ট আর করবেন না ভাবছেন, ফ্ল্যাগশিপ সিরিজের লেন্স কিনতে পারে, তারা এটাকে সিগমার 35 ডিজিডিএন এর এটা লেন্স কিনতে পারে। এটার বিল্ড কোয়ালিটি এতটাই ভালো এবং গ্লাস এলিমেন্ট এতটাই উন্নত মানের যে ছবির কোয়ালিটিতে আপনি কোনো কম্প্রোমাইজ করতে পারবেন না। যারা বিশেষ করে যারা প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফি করেন তাদের জন্য এটা প্রিফার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ক্যামেরা রিলেটেড, লেন্স রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড, ফিল্ম মেকিং রিলেটেড সব ধরনের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন।